ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গোটা দেশের জন্য আজকে অন্যরকম একটা দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটি ডাকসু নামে পরিচিত, সেই ডাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আমরা ভোট কেন্দ্রগুলোর এক ধরনের পরিস্থিতি আমরা দেখছিলাম, সেখানে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের উপস্থিতি। কিন্তু এর বাইরে আপনাদের এখন যেটি দেখাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক তৎপরতা সেটি আপনাদের একটু দেখাতে চাই। আমি এই মুহূর্তে শাহবাগ পয়েন্ট যেটি রয়েছে সেই পয়েন্টে আছি। এখানে আমরা দেখছি যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা, একেবারে এন্ট্রি পয়েন্ট যেই জায়গাটিতে রয়েছে সেখানে বিএনসিসির যারা সদস্য রয়েছেন এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের যারা সদস্য রয়েছেন তারা সেই জায়গাতে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড রয়েছে, তারাই শুধুমাত্র আজকে ভেতরে প্রবেশ করতে পারছেন। কিন্তু এর বাইরে অন্য কোনো সাধারণ কেউ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন না। এখানে এই ভোট পর্যবেক্ষণের জন্য যারা পর্যবেক্ষক রয়েছেন কিংবা গণমাধ্যম কর্মী আমরা রয়েছি, তাদেরকেও কিন্তু একেবারে রিটার্নিং অফিসার থেকে যে পাস ইস্যু করা হয়েছে সেই পাস দেখিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। অন্য কোনো যানবাহন আসলে এদিক দিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যেটি আসলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনাবাসিক স্টুডেন্ট যারা রয়েছেন, যারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাস রয়েছে সেই বাসে করে ভোট কেন্দ্রে আসবেন, ক্যাম্পাসে আসবেন, তারা কিন্তু বাসে করে ক্যাম্পাসে আসছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে অনেকগুলো বাস সেগুলো কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করেছে। শুধু শাহবাগ পয়েন্ট নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবার যতগুলো গেট রয়েছে, পথ রয়েছে, সবগুলো পথে কিন্তু একই রকম নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে যানবাহন আসলে সেই অর্থে চলছে না, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাস যেগুলো রয়েছে সেগুলো ভেতরে চলাচল করছে, কিন্তু এর বাইরে অন্য কোনো যানবাহন আমরা সেই জায়গাতে দেখতে পাচ্ছি না। একেবারে সকাল থেকে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি যে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা সেই জায়গাতে দায়িত্ব পালন করছেন। স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি সদস্য এবং র্যাবের যারা সদস্য রয়েছেন তারাও দায়িত্ব পালন করছেন। অর্থাৎ আমরা যেটি দেখছিলাম যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের পুরোটা সময় পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ ছিল। আমরা এই ধরনের যে কোনো নির্বাচনে দেখি যে সংঘাত, সহিংসতার ঘটনা ঘটে, কিন্তু ডাকসু নির্বাচন কিন্তু এই জায়গাতে একেবারে ব্যতিক্রম। কোথাও কোনো সংঘাত, সংঘর্ষের ঘটনা নির্বাচনী প্রচারের সময়টাতে আমরা দেখিনি। এখানে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের প্রাণান্ত চেষ্টা, যেহেতু ভোটের আগ পর্যন্ত পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল, সুষ্ঠু ছিল, ভোটের দিন, আজকের দিন এবং একই সাথে ভোট পরবর্তী সময়েও যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে, শান্তিপূর্ণ থাকে, সেটি নিশ্চিত করবার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বাত্মক চেষ্টা। এখন দেখার বিষয় যে দিনের বাকি সময়টায় আসলে পরিস্থিতি কেমন যায়। তবে সকাল থেকে আমরা দেখছি যে পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ। সবগুলো এন্ট্রি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবার চেষ্টা করছেন তারা প্রশাসনের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে আসলে ক্যাম্পাসে প্রবেশ করছেন। এই হচ্ছে শাহবাগ পয়েন্ট থেকে আমার কাছে সর্বশেষ।